সূরা ইখলাস পড়েছি। এই সূরা ইখলাসের উপর অনেক আলোচনা হয়েছে। তাহলে কেন পড়লাম? আল্লাহর সঙ্গে একটা ভালোবাসার কানেক্ট রয়েছে এই সূরার মাধ্যমে, এটা বলা হয়েছে। এই সূরাকে কেউ ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসেন। ভালোবাসা পাওয়া গেল, ভালোবাসা আছে, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহও ভালোবাসেন বান্দাকে। এই অত্র সূরার প্রতি কেউ ভালোবাসা দেখালে আল্লাহ তাকে ভালোবাসেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আসুন, আমরা মানুষ হিসাবে সামাজিকভাবে চলাফেরা করি, সমাজের উৎকৃষ্ট উন্নত মানের জীব আমরা, আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুলের প্রতি ভালোবাসা হচ্ছে রসুলের নাম মুখে আসলে দরুদ পাঠ করতে হবে শুনলেই। এটা আমাদের বাস্তবায়ন এখনো হয়নি। আপনারা নিজেকে বলতে পারেন যে আমরা রসুল প্রেমিক, জি না। কালেমা যেমন অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি প্রদান করে সাক্ষ্য দিতে হয়, ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে ধারণ করে মুখ দিয়ে সেটা প্রকাশ করতে হয়। কতবার কত নেতার গুণগান চলছে জমিনের উপরে, কত বড় মানুষের গুণগান চলছে, কতজনের আইডল হচ্ছে। কি কারণে হচ্ছে বলেন তো? আইডল মানে আদর্শ ধারণ করছে। কি কারণে? ভালোবাসা তাকে, তার চুলের কাটিং, তার চলাফেরা, তার অনেক ধরনের নিয়ম নীতি সে মানে চলে। আমার এটা বলেছে, আমার স্যার এটা আমার বলেছে, কার্ল মার্কস কি বলেছে, এইভাবে কত কিভাবে চলছে। কিন্তু যার মাধ্যম দিয়ে আপনি পৃথিবী থেকে, মানে যার মাধ্যম দিয়ে আপনি পৃথিবীতে শান্তি বিরাজমানে থাকবেন এবং কিয়ামতের দিন নাজাত পাবেন, অর্থাৎ আল্লাহ জান্নাত দান করবেন, এমন একজন নেতার নাম মুখে আসবে আর আপনি মুখ বন্ধ করে রাখবেন, আপনি রসুলের প্রতি ভালোবাসা আপনার নেই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা হাদিস পরে বলি, সহিহ মুসলিমের একটি হাদিস বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমরকে বলছেন, ভালোবাসা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন, হে উমর, তুমি আমার প্রতি কি ধরনের ভালোবাসা পোষণ করো? তা বলছে, হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, সবার চাইতে ভালোবাসি। বলছে, এখনো তুমি ঈমান পূর্ণতা পাইনি। এটা আমি বলতেছি তো, আসতেছি, এখনো তোমার ভালোবাসা পূর্ণতা পায়নি। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ধন সম্পদ সন্তান সন্ততির চাইতেও আমি আপনাকে ভালোবাসি। এর পরেও ভালোবাসা পূর্ণতা এখনো পাইনি। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, তখন বললেন, আমি আমার আত্মার চেয়ে, নফসের চেয়ে, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তুমি ইমানদার হে উমর, এখন তুমি মুমিন। কি বুঝলেন? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা ইমানের দাবি, নিজের জীবনের চেয়েও দাবি, পিতামাতার চেয়েও দামি, সারা পৃথিবীর চেয়ে দামি। কাকে ভালোবাসা বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোন একদিন হয়তো বলেছি, স্মরণ আছে কি নাই জানি না, একজন সাহাবী উবাইদা বিন সাবিত, তার বাবা ছিলেন সাবিত, উবাইদার সন্তান, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন তার বাপকে হত্যা করেছিল শুধু মুহাম্মদকে বাঁচাতে গিয়ে। সংক্ষিপ্ত হয়ে বলছি, শুধু মুহাম্মদের প্রতি ভালোবাসা থাকার কারণে তার বাপকে হত্যা করেছিল। ঘটনা অনেক। যুদ্ধ শেষ, উবাইদা বিন সাবিত কাঁদতেছেন। আল্লাহ নবী বলছেন, কেন কাঁদো?
আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু, আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। আজ আমি আমার পিতাকেই তো হত্যা করে ফেলেছি। আল্লাহ রসুল হত্যা করার কারণ ছিল এই, আপনাকে যখন মারতে যাচ্ছে তখন আমি পিছন দিকে তার গর্দানটা উড়িয়ে দিয়েছি। আল্লাহর নবী দ্বিতীয় কোনো কথা বলেন নাই, ও খালি বলছেন উবাইদা ফিল জান্নাহ, উবাইদা ফিল জান্নাহ, উবাইদা ফিল জান্নাহ, হে উবাইদা তোমার জন্য জান্নাত নির্ধারিত করা হলো। আপনি বুঝতে পারেননি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জিনিস। আমি ভালোবাসা বুঝাতে চেয়েছি, ভালোবাসা যায় এটা আমি বুঝাতে চাচ্ছি। একে অপরকে ভালোবাসতে হয়, সেটা আল্লাহর জন্য হতে হবে, শয়তানের জন্য নয়। জমিনের উপরে ভালোবাসা হচ্ছে জেনা ব্যভিচার শয়তানের জন্য, আর আমাদের ভালোবাসা হবে ইমানের দাবিতে, ইমানের কারণে, ইমানের জন্য। এই ভালোবাসা আসতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরাইল ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। জিবরাইলকে ডেকে আল্লাহ তাআলা বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন বান্দাকে, তখন জিবরাইলকে ডেকে বলছেন হে জিবরাইল শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি। এই কথা আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তুমি তাকে ভালোবাসো। জিবরাইলকে বলছে তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। তারপর আকাশবাসীকে বলে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন। আকাশের ব্যক্তিগুলো আছে কারা বলেন তো? আর ফেরেশতাগুলোকে বলে দেয় জিবরাইল, বলে দাও যা আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, অর্থাৎ তোমরাও আল্লাহকে ওই বান্দাকে ভালোবাসবে। এই কথা বললেন, অতঃপর তাকে তোমরা ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতা তাকে ভালোবাসতে থাকেন। বলে সুবহানাল্লাহ। ভালোবাসা নেই মানে? ভালোবাসা ফরজ, দয়া, অনুগ্রহ, ভালোবাসা এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। তারপরে যে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করা হয়, আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইলকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি। জিবরাইলকে ডেকে বলছেন ঠিক অনুরূপভাবে যে আমি ওকে ভালোবাসি জানিয়ে দাও। তখন জিবরাইলকে ডেকে যখন বলেন ঠিক অনুরূপভাবে ঘৃণা করার বিষয়টাও আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরাইল তাকে ঘৃণা করেন। আকাশমণ্ডলী যত ফেরেশতা আছে জানিয়ে দেয় আল্লাহ ওই ব্যক্তিকে ঘৃণা করে, অতএব সবাই তোমরা ঘৃণা করো। ঘৃণাটা হচ্ছে অভিশাপ। ঘৃণাটা কি বলেন তো? অভিশাপ। এটা মনে থাকবে। অতঃপর তার জন্য জমিনেও মানুষের মনে আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি মানুষের মনেও কি সৃষ্টি করে দেন? ঘৃণা সৃষ্টি করে দেন। কেন? আল্লাহ ভালো ঘৃণা করেন এবং আকাশমণ্ডলের ফেরেশতাগণ ঘৃণা করেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তর ঘৃণা সৃষ্টি করে দেন। ব্যক্তিটা নোংরা চরিত্রের, জেনাবাজ, ব্যক্তিটা সুদখোর, ঘুষখোর, ব্যক্তিটা খুব খারাপ, এই ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে না। এই ব্যক্তির সঙ্গে ভালোবাসার আবদ্ধে আবদ্ধ হওয়া যাবে না। এই ব্যক্তিকে ঘৃণা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাকে ভালোবাসেন না। আর এই ব্যক্তিকে ভালোবাসো কিসের জন্য? আল্লাহ তাকে ভালোবাসে, এই কারণে ভালোবাসবো। দৈনিক সে 5 বার আল্লাহর প্রিয় স্থান মসজিদে আসে আল্লাহর মেহমান হিসাবে। আল্লাহ তাকে ভালোবাসেন, এই আল্লাহর মেহমানকে আমি বান্দা ভালোবাসবো। ভালোবাসার মানুষ পাওয়া গেছে? এর প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে? যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, সে ব্যক্তি আল্লাহর প্রিয়, রাসূলের প্রিয়। এই ব্যক্তি কার প্রিয় হবে? আমারও প্রিয় হবে, ভালোবাসবো। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন। সহিহ মুসলিমের হাদিস 2637। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যারা আমার মর্যাদার খাতিরে পরস্পরে ভালোবাসা স্থাপন করেছে তারা আজ কোথায়?
আজ আমি তাদের আমার বিশেষ ছায়াতলে স্থান দিব। শুনেছেন কোনদিন কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার বিশেষ স্থানে ছায়া দিবেন? এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ এমন দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। ভালোবাসবেন না মানে ভালোবাসতে হবে বাধ্য। তার প্রতি আপনি হিংসা বিদ্বেষ করতে পারবেন না, কারণ তাকে ভালোবাসে কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সেই মুসলিমের হাদিস 2566 নং হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো এবং মন্দ লোকের সাথে বন্ধুত্ব দৃষ্টান্ত হচ্ছে যথাক্রমে এইরূপ। কিরূপ? আতর বিক্রেতা ও কামারের ও হাপড়ের ফুৎকারের মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আতর বিক্রেতা হয়তো তোমাকে এমনিতে আতর কিছু দিতে পারবে না, দিতে পারে, অথবা তুমি তার নিকট কিছু কিনে নিতে পারো, অন্যথা তুমি তার সুঘ্রাণ পাবেই, কারণ সে আতর বিক্রেতা। আর হাপড় যারা মারে, হাতুর যারা মারে, কামার যারা লোহা পিটায়, তাদেরকে কামার বলা হয়, এটাকে হাপড় বলা হয়। এর সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করে তার পাশে বসে থাকো, তুমি আগুনে হাত না দিলেও তার হাপড়ের পিটানিতে, হাতুরের পিটানিতে ওই ছিটালো আগুন এসে তোমার শরীরে ক্ষতি করবে, কাপড় ক্ষতি করবে, তোমার শরীরে ফসকা ফেলিয়ে দেবে। তাহলে দুই বন্ধু কি সমান? ভালো এবং মন্দ সমান নয়। এই কথা বলতে গিয়ে আল্লাহর নবী আতরওয়ালা ব্যক্তির কথা বললেন, এবং কামার হাতর যারা পিটিয়ে আগুন, লোহা যারা জ্বালিয়ে লাল করে পিটিয়ে অস্ত্র তৈরি করে, অনেক কাজের জিনিস তৈরি করে, তাদের দৃষ্টান্ত এক নয়। কারণ হাপড়ের পাশে থাকলে তোমার ক্ষতি হবে, আর আতরওয়ালা ব্যক্তির পাশে থাকলে তোমার সুঘ্রাণ তুমি পাবে কিনতে না পারলেও। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলি কামার খারাপ বিষয়টি এমন নয়, বোঝার চেষ্টা করুন। কামার ইমানদার, এ কথাই ঠিক। কামার মানুষ ইমানদার হয়, এ কথা ঠিক। এটা আল্লাহ নবী বুঝাচ্ছেন যে আগুন এবং আতর কি জিনিস, খারাপ এবং ভালো মন্দর বিষয়টা বুঝাতে গিয়ে বলেছেন ওখানে বসা যাবে না। তাই বলি কামারের কাছে বসা যাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। কামার তো দিনদার আছে। আমাদের এক জাহিদুল ভাই নামে আছে, আহলেদি যুব সঙ্গে আছে, আলহামদুলিল্লাহ, কঠিন জ্ঞান, খুব ভালো জ্ঞান, সব সময়ের জন্য কোরআন এবং হাদিস দলিল ভিত্তিক আলোচনা ছাড়তেই আছে নেটের মাধ্যমে, অথচ পিটাতে আছে হাতুর। কথা বুঝতে পারছেন? এবার তাবলীগ ইসলামায় তিনি গিয়েছিলেন। আল্লাহ তাকে আরো ইলমে বারাকা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয়, চলো তো ওই জায়গায় যাই, তালিমি বৈঠক আছে, চলেন তো ওই জায়গায় যাই, দুটি কোরআন হাদিসের আলোচনা করে আসি, আমরা একটু মুআমালাত করি, ভাইটি সুস্থ না অসুস্থ, তার দিনকাল কেমন যায়, চলেন তো ওখানে যাই, অনেক দিন দেখা হয় না, খুব ভালো মানুষ, দিনদার মানুষ, কি অবস্থায় আছে খোঁজ খবর নিয়ে আসি। এইরূপ যারা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কেন? ব্যক্তিটা ইমানদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মিলিত হয়, আমার উদ্দেশ্যে পরস্পরে ভালোবাসে। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য অবধারিত, তাদের জন্য অবধারিত, তাদের জন্য অবধারিত। কি অবধারিত বলেন তো? আল্লাহ তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত জান্নাত। মুওয়াত্তা মালিকে হাদিসটি এসেছে 3508। মিকদাদ ইবনু মাদিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ভাইকে মহব্বত করে, ভালোবাসে, তখন যেন তাকে জানিয়ে দেয় যে আমি তাকে মহব্বত করি। শোনো, তুমি ইমানদার ব্যক্তি, আমি তোমাকে খুব ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে অনেক 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 বেশি সম্মান করি, ভালোবাসি,
তোমার কষ্ট হলে আমাকে কষ্ট লাগে, তোমাকে ব্যথা হলে আমাকেও খারাপ লাগে, আমি তোমাকে খুব মহব্বত করি, এটা যেন সে তাকে জানিয়ে দেয়। জানিয়ে দিলে কি হবে, ওই ব্যক্তিও তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, বেশি করে সৃষ্টি হবে, বৃদ্ধি পাবে, বলবে না ওই ব্যক্তি আমাকে ভালোবাসে। তাহলে ও ইমানের ইয়াটা বাড়িয়ে যাবে। কেন? যত বেশি দিনদার হবে তত বেশি আমি ভালোবাসা পাবো, আল্লাহর প্রতি সন্তুষ্টি করে আমি তাকে আরো বেশি ভালোবাসবো। কথা বুঝতে পারছেন? হাদিসটি আবু দাউদে রয়েছে 5128। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইমানদার ব্যতীত কাউকে সাথী হিসাবে গ্রহণ করো না। সাথী কাকে বানিয়েছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কোন লোকের সঙ্গে উঠা বসা করছেন, এটা ভালোভাবে আপনাকে নলেজে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে মানুষ উঠা বসা করবে, ব্যবসা বাণিজ্য চলাফেরা কাজকর্ম করাতে হবে, এটা ভিন্ন কথা, কিন্তু অন্তরঙ্গ গভীরতা ভালোবাসা কার সঙ্গে করছেন এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। গ্রহণ করো না। আর পরেশগার ব্যক্তি ব্যতীত অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়, কোনো বেঈমানকে তুমি খাদ্য খাও না। খাদ্যের মধ্যে যদি বরকত চাও, পরিবারের মধ্যে যদি বরকত চাও, তাহলে ইমানদার ব্যক্তিকে খাদ্য খাওয়াও, আত্মীয় স্বজনকে খাদ্য খাওয়াও, তাহলে রিজিক বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে। হায়াত বৃদ্ধি পাবে বলতে যে হায়াত পেয়েছি এর ভেতর নিয়ামত আছে, নিয়ামত আল্লাহ দিবেন এবং বারাকা দান করবেন এবং ইমানের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অবশ্যই দ্বীনের স্বার্থে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির স্বার্থে পরস্পরের প্রতি স্নেহ মহব্বত ভালোবাসা পয়দা করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর ভালোবাসার নামে যেসব ছেলে মেয়ে অবাধ মিলামেশা করছে, যেসব বন্ধু বান্ধব একসঙ্গে অনাচার অশ্লীল কর্মে লিপ্ত আছে, এটা ভালোবাসা নয়। শোনো রাখো, এইটা কিয়ামতের দিন তোমাদের বিপদ হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে, এটা কথা মনে রাখবেন ভালো করে। এগুলি সবই হারাম। আজ বন্ধুর সঙ্গে তুমি বেড়াচ্ছ, কাল তুমি তোমার বন্ধুকে পাবে না। যে বন্ধুর সঙ্গে তুমি এখন বেড়াচ্ছ, তুমি রোগে শোকে আক্রান্ত হলে তোমাকে সে তোমার জন্য দোয়াও করবে না, কারণ তোমার দিকে ঘুরে থাকার তার সময় নেই। এটা দুনিয়াবি ক্ষেত্রে হচ্ছে। পরকালে তো তুমি যখন জাহান্নামে যাবে তোমাকেও নিয়ে যাবে, অথবা তুমি যাবে তাকেও নিয়ে যাবে, কারণ তোমার কর্মই ছিল অশ্লীল অপকর্ম, বেহায়াপনা এবং নোংরামিতার মাঝে। অতএব এইসব ভালোবাসা থেকে ফিরে আসতে হবে। আর আল্লাহ যে ভালোবাসার আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা শিক্ষা দীক্ষা দিয়েছেন, সেটা গ্রহণ করতে হবে। মেয়ে ছেলের ভালোবাসা টোটালি হারাম, মেয়ে ছেলের ভালোবাসা টোটালি হারাম, মেয়ে ছেলের ভালোবাসা টোটালি হারাম। তাহলে কি? মেয়ে ছেলের ভালোবাসা হবে কালিমার পরে, বিবাহ আবদ্ধ হওয়ার পরে। যত বেশি ভালোবাসার গভীরতা হবে, তত বেশি ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারাকা নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। আর ছেলে মেয়ে বিবাহের কালেমার আগে যতবার নরম কণ্ঠে কথা বলেছে, ততবার জেনার পাপ তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে, এটা মনে রাখবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবেন, কোনো শয়তানি ভালোবাসার দিকে এগিয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অবশ্যই হেদায়েতের উপর টিকে রেখে ইমানদারদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।